হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালোই আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো এন্টোমোলজির ইনসেক্টের অ্যান্টেনা নিয়ে। আজকে আমার লেকচারে ইনসেক্টের অ্যান্টেনা বিষয়ে থাকবে। একটা কথা বলি, এন্টোমোলজি পার্টে আমার কাছে অন্ততপক্ষে অ্যান্টেনার টাইপগুলা বা অ্যান্টেনা কি, এই জিনিসটা অন্যান্য টপিক্সের থেকে একটু সোজা, এবং এই টপিক্সটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট বোথ থিওরি অ্যান্ড প্র্যাকটিক্যালের জন্য। এটা প্র্যাকটিক্যালেও আইডেন্টিফিকেশানের জন্য আসে, আর 30 সেকেন্ডের মতো সময় দেয় আইডেন্টিফাই করে তার একটা দুইটা ক্যারেক্টারিস্টিক্স লেখার জন্য, বা ইনসেক্টের একটা নাম আসে এরকম। সো এটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট একটা ক্যারেক্টার ইনসেক্টের, এবং যেটা বেসিক জিনিস, এটা আমাদের লাগবেই লেভেল 1-2-তে যারা আছেন তাদের জন্যে, বা পরবর্তীতে যদি কেউ রিসার্চের ক্ষেত্রে চলে যান তবে তাদের ক্ষেত্রে এই অ্যান্টেনার টাইপস সম্পর্কে এগুলো জানাটা তাদের জন্য অন্ততপক্ষে জরুরি বিষয়। তো চলেন আমরা দেখে আসি যে আমাদের আজকে ভিডিওতে অ্যান্টেনা সম্পর্কে আমি পিকচার সহ বা অন্যান্য যা কিছু আছে আমি আমার মতো করে, আমার যতটুকু আছে, আমার কাছে যতটুকু ডকুমেন্টস আছে, এটা আমি ফুললি দিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আশা করি আপনাদের কাজেই লাগবে। আজকে আমাদের বিষয় ইনসেক্ট অ্যান্টেনা। Antenna are the segmented movable sensory organs located on the head between two compound eye. কম্পাউন্ড আইয়ের মধ্যবর্তী স্থানে মাথাতে সাধারণত এর লোকেশনটা থাকে। এটা বিভিন্ন ধরনের হতে পারে, আর এটাকে সাধারণত এদেরকে বলা হয় কমনলি কল্ড ফিলার্স। স্ট্রাকচার অফ অ্যান্টেনা। অ্যান্টেনাকে সাধারণত 3টা ভাগে ভাগ করা হয় অ্যান্টেনার পার্টসমূহকে। নাম্বার 1 এসকেপ, 2 পেডিসেল, 3 ফ্লাজেলাম। সাধারণত গোড়ার পার্টকে বলা হচ্ছে এসকেপ, সেকেন্ড পার্টকে বলা হয় পেডিসেল, আর থার্ড পার্টকে বলা হয় ফ্লাজেলাম। আর ফ্লাজেলাম হচ্ছে অনেকগুলা সেগমেন্ট নিয়ে তৈরি, আর এক একটা সেগমেন্টকে বলা হচ্ছে ফ্লাজোমেয়ার। Escape is the first segment of the antenna and the pedicel is the second segment of the antenna. And pedicel সাধারণত জনসনস অর্গান থাকে, এটা একটা হেয়ারিং অর্গান। এই অর্গানটা দিয়ে ইনসেক্ট শুনতে পায়, অথবা এটা হচ্ছে সাউন্ড ভাইব্রেশন পারসিভ করে এটা। আর ফ্লাজেলা হলো ডিস্টাল পার্ট, আর এসকেপ হলো প্রক্সিমাল পার্ট অফ দ্য ইনসেক্ট। Function of the antenna: to detect motion and orientation of odor molecules of the air, অর্থাৎ হচ্ছে এদের গতি এবং উৎপত্তিটা কোথা থেকে হয় বিভিন্ন অডার মলিকিউলসের, সেটা এরা ডিটেক্ট করে। টু ডিটেক্ট উইন্ড স্পিড, টু ডিটেক্ট হিট অ্যান্ড ময়েশ্চার ইন দ্য এয়ার, টু ডিটেক্ট চেঞ্জ অফ ওয়াটার ভ্যাপার কনসেন্ট্রেশন ইন দ্য এয়ার, টু ডিটেক্ট সাউন্ড, টু ডিটেক্ট ওরিয়েন্টেশন অফ ডিফারেন্ট কেমিক্যাল কিউজ, যেমন হচ্ছে ফেরোমন জাতীয় বিভিন্ন কেমিক্যালকে ডিটেক্ট করার জন্য এটা ব্যবহার করে। টু ফাইন্ড দেয়ার ওয়েজ অ্যান্ড ফুড ম্যাটেরিয়াল, to protect them from danger, to find their mates, to capture mates and prey. Antenna typical type হলো ফিলিফর্ম টাইপ। অ্যান্টেনা মাল্টিরামাস হয় অথবা বাইরামাসও হয়ে থাকে। মাল্টিরামাস অ্যান্টেনা হয় হচ্ছে ইনসেক্টের অ্যান্টেনাগুলা, আর ক্রাস্টেশিয়ার অ্যান্টেনাগুলা হয় হচ্ছে বাইরামাস। র্যামাস মিনস সেগমেন্ট। প্রিডেটর, এটা হচ্ছে যে শিকার ধরে, আর প্রে হচ্ছে যাকে শিকার করা হয়। ক্রাস্টেশিয়াতে অ্যান্টেনা থাকে 2 পেয়ার, আর ইনসেক্টে অ্যান্টেনা থাকে 1 পেয়ার। এবার শিটে দেখি শিটে কি লেখা আছে। আমাদের টিচারদের শিটে যেটা লেখা আছে সেটা হলো দ্য অ্যান্টেনা আর এ পেয়ার্ড সেগমেন্ট অ্যাপেন্ডেজেস লোকেটেড অন হেড ইউজুয়ালি বিটুইন অর বিলো দ্য কম্পাউন্ড আইস. Typically, insect antennae are composed of a series of segments, and the generalized form would be filament-like in appearance. এখানে ফাংশনগুলো হলো feel their ways, detect danger, locate their food, find their mates, and sometimes communicate with their own kinds, যেমন ants, bear organs of smell, যেমন flies, or use them in hearing, যেমন the male mosquito, and rarely for grasping a mate or prey. এর সাধারণত স্মেলের জন্য অ্যান্টেনা ব্যবহার করা হয়, আবার কখনো কোনো সাউন্ড শোনার জন্য অ্যান্টেনা ব্যবহৃত হয়।
Structure. There are three basic parts of an antenna in most insects. The basal segment is called scape. The second segment is the pedicel and the remainder the flagellum, which is usually long and composed of a number of subsegments called flagellomeres. The pedicel in most insects contains Johnston's organs, a sensory organ. The antennae are sensory in function and act as tactile organs, organs of smell, and in some cases organs of hearing. এটা হলো একটা টিপিক্যাল অ্যান্টেনার স্ট্রাকচার। এবার চলে আসি অ্যান্টেনার টাইপে। ফার্স্ট অফ অল সিটেসিয়াস। সিটেসিয়াস টাইপের অ্যান্টেনাগুলো হয় কাঁচার মতো অর্থাৎ ব্রিসেল লাইক। The segments becoming more slender distally, for example dragonfly, damselfly, leafhopper. এরা সাধারণত সিলিন্ডারি, মানে যত দূরে যায় দূরে যেয়ে আস্তে আস্তে এরা হচ্ছে সরু হয়ে যায়। ফিলিফর্ম। ফিলিফর্ম টাইপের অ্যান্টেনাগুলো হয় সুতার মতো অর্থাৎ থ্রেড লাইক স্ট্রাকচার হয়। The segments nearly uniform in size and usually cylindrical. For example, ground beetle, tiger beetle, grasshopper. এই ক্ষেত্রে এদের যে কনস্ট্রিকশনগুলো থাকে, কনস্ট্রিকশন হচ্ছে নট সো প্রমিনেন্ট, খুব বেশি খাস থাকে না। আর মনিলিফর্ম হচ্ছে বলা হয় স্টিং অফ বিডস, অর্থাৎ দানার মতো দেখতে হয়। মনিলিফর্মগুলো দানার মতো দেখতে হয়। এদের ক্ষেত্রে কনস্ট্রিকশনগুলো হচ্ছে প্রমিনেন্ট হয়, অনেক বেশি প্রমিনেন্ট হয়। The segments similar in size and more or less spherical in shape, যেমন টার্মাইট। সিরেট, স লাইক, এগুলো দেখতে করাতের মতন হয়, এগুলাই হচ্ছে মেন পয়েন্ট। The segments, particularly those in the distal half or 2/3 of the antenna, more or less triangular, যেমন ক্লিক বিটেল, সিরেট। এগুলো হচ্ছে সিরেটের ছবি। এর পরের টাইপ হলো পেকটিনেট, আর এটা হচ্ছে চিরুনির মতো দেখতে, কম লাইক স্ট্রাকচার। আর এটা হচ্ছে সাধারণত এক পাশে কাটা থাকে, মানে এক পাশে চিরুনির মতন দেখতে হয়। মোস্ট সেগমেন্টস উইথ লং সিলিন্ডার ল্যাটারাল প্রসেস, ফর এক্সাম্পল ফায়ার কালার্ড বিটেল, মেড সিল্ক অর মথ, ফায়ারফ্লাই, সফ্লাইস। এদের সাধারণত এই যে এখানে ছবি দেখানোর চেষ্টা করেছি, এক পাশে থাকে, চিরুনির মতো স্ট্রাকচারটা এক সাইডে থাকে। আর একটা হলো বাইপেকটিনেট, এরাও হচ্ছে চিরুনির মতন স্ট্রাকচারই থাকে, কম লাইক স্ট্রাকচার, তবে এরা দুই পাশেই থাকে, এই জন্য বলা হয় বাইপেকটিনেট। আর এগুলোকে বলা হয় ফিমেল সিল্ক অর মথ। এবার আসি ক্লাবড। দ্য সেগমেন্টস ইনক্রিজিং ইন ডায়ামিটার ডিস্টালি, যত দূরে যায় তখন আস্তে আস্তে এটা সেগমেন্টগুলো ইনক্রিজ করে। ইফ দ্য ইনক্রিজ ইজ গ্রাজুয়াল, দ্য কন্ডিশন ইজ টার্ম ক্লাভেট। যদি এই ইনক্রিজিংটা অর্থাৎ হচ্ছে গোড়া থেকে যদি ধীরে ধীরে এই সেগমেন্টটা বাড়তে থাকে, যদি ধীরে ধীরে মোটা হতে থাকে, তখন সেটাকে বলা হয় ক্লাভেট। এই যে এখানে ক্লাভেটের আমি ছবিটা দেখানোর চেষ্টা করলাম, এটা আস্তে আস্তে গ্রাজুয়ালি এটা ইনক্রিজ করছে। এটাকে যখন গ্রাজুয়ালি ইনক্রিজ করে তখন এটাকে বলা হয় ক্লাভেট টাইপ অফ অ্যান্টেনা। If the terminal segments are rather suddenly enlarged, the condition is termed capitate. হঠাৎ করে যদি এটা মোটা হয়ে যায় তখন এটাকে বলা হয় ক্যাপিটেট। এই যে এখানে ক্যাপিটেটের ছবি, যে এখানে আস্তে আস্তে এটা হচ্ছে হঠাৎ করে মোটা হয়ে গিয়েছে, অর্থাৎ এটাকে বলা হচ্ছে ক্যাপিটেট। If the terminal segments are expanded laterally to form rounded or oval plates like lobes, the condition is termed lamellate. এটা সাধারণত পাতার মতো বা প্লেটের মতন হয়, এটাকে বলা হয় ল্যামিনেট। আমি এখানে ল্যামিনেটের ছবিটা দেখানোর চেষ্টা করছি, ল্যামিলেট। আর একটা আছে হোয়ার দ্য টার্মিনাল সেগমেন্টস হ্যাভ লং প্যারালাল সাইডেড শিট লাইক অর টাং লাইক, অর্থাৎ জিব্বার মতন যদি কোনো লোভ থাকে এক্সটেন্ডিং ল্যাটারালি, দ্য কন্ডিশন ইজ টার্মড ফ্লাভিলেট। অর্থাৎ জিব্বার মতো ফ্লাভিলেটটা হয়ে জিব্বার মতো স্ট্রাকচার যেটা হয়ে যায় সেটাকে বলা হচ্ছে ফ্লাভিলেট, আর যেটা প্লেটের মতো বা পাতার মতন স্ট্রাকচার হয় সেটাকে বলা হয় ল্যামিলেট।
এবার আসি জেনিকুলেট। এটা সাধারণত এলবো লাইক স্ট্রাকচার, জেনিকুলেট উইথ দ্য ফার্স্ট সেগমেন্ট লং অ্যান্ড দ্য ফলোয়িং সেগমেন্টস স্মল। প্রথম সেগমেন্টটা অনেক বেশি লং হয় আর ফলোয়িং সেগমেন্টগুলো আস্তে আস্তে ছোট হতে থাকে এবং গোয়িং অফ অ্যাট অ্যান অ্যাঙ্গেল টু দ্য ফার্স্ট, ফর এক্সাম্পল স্ট্যাক বিচেল, ওয়াস্প অ্যান্ড ক্যালচির। অর্থাৎ পিঁপড়া অথবা ওয়াস্প যেগুলো আছে সেগুলোর এগুলোকে বলা হয় হচ্ছে জেনিকুলেট স্ট্রাকচার্ড অ্যান্টেনা। এরপর আসি প্লুমোজ। এটা সাধারণত ব্রাশের মতো দেখতে হয়। প্লুমোজ ফিদারি মোস্ট সেগমেন্টস উইথ হোলস অফ লং হেয়ার্স হুইচ আর ফাইন অ্যান্ড ফিদারি, ফর এক্সাম্পল মেল মস্কুইটো। মেল মস্কুইটোগুলো সাধারণত এরা হচ্ছে ব্রাশের মতন হয়, তবে এর হেয়ারগুলো অনেক বেশি ঘন হয়। এই যে এখানে প্লুমোজ স্ট্রাকচার্ড অ্যান্টেনা। আর পাইলোজ, পাইলোজ হচ্ছে টু পেয়ার্স অফ হেয়ার্স অ্যারাইজ ফ্রম দ্য ইচ সেগমেন্ট। প্রত্যেকটা সেগমেন্ট থেকে দুইটা করে টু পেয়ার্স অফ হেয়ার্স, মানে হচ্ছে টু পেয়ার অফ হেয়ার অ্যারাইজ করে প্রত্যেকটা সেগমেন্টে অফ দ্য ফ্ল্যাজেলাম রিজিয়ন, ফর এক্সাম্পল ফিমেল মস্কুইটো। এরপর আসি অ্যারিস্টেট। দ্য লাস্ট সেগমেন্ট ইউজুয়ালি ইনলার্জ অ্যান্ড বিয়ারিং এ কনস্পিকিউয়াস ডর্সাল ব্রিসেল। দ্য অ্যারিস্টা, অর্থাৎ যে ইনসেক্টটা অ্যারিস্টা বিয়ার করে সেটাকে বলা হয় অ্যারিস্টেট টাইপ অ্যান্টেনা, যেমন হাউস ফ্লাই, স্টাইলেট। দ্য লাস্ট সেগমেন্ট বিয়ারিং অ্যান elongated টার্মিনাল স্টাইল লাইক or finger like process, the style, for example rubber fly, snip fly। এখানে আমি ছবিটা দেখালাম, এদেরকে বলা হচ্ছে স্টাইলেট টাইপ অ্যান্টেনা আর এটাকে বলা হচ্ছে অ্যারিস্টেট অ্যান্টেনা। আমি কিছু ছবি দেখানোর চেষ্টা করলাম। ফিলিফর্ম, মনিলিফর্ম, ক্লাভেট, ফ্লাবিলেট, পেকটিনেট, সিরেট, জেনিকুলেট, প্লুমোস, অ্যারিস্টেট, ফিলিফর্ম, সিরেট, মনিলিফর্ম, ক্লাভেট, ল্যামিলেট, প্লুমোস, পেকটিনেট। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।